নওশাদ সিদ্দিকী ভাইজান উত্তরবঙ্গের সফরে মুর্শিদাবাদে এক জনসভা করলেন। সেখান থেকেই কিন্তু একেবারে জোটের জয়। বিধানসভা ভোটে যে বাম কংগ্রেস আইএসএফের জোট হচ্ছে, তার আগে কিন্তু দেখতে পাচ্ছি যে একে একে কিন্তু তৃণমূল ত্যাগ করছে, কিন্তু হাজারে হাজারে মানুষ, সেই ছবি কিন্তু দেখা গেল। এদিন বিধায়ক নওশাদ সিদ্দিকী একেবারেই মুর্শিদাবাদ থেকে জনসভা থেকে বললেন যে এখানে কিন্তু আমরা প্রার্থী দিতে চলেছি এবং বাম কংগ্রেসের সঙ্গে জোট সম্ভবত হতে পারে, সেই কথাও কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকী বললেন। তারা বঞ্চিত, তারা শোষিত, তারা নির্যাতিত। বন্ধুগণ, একটু সাইলেন্ট, বৃষ্টি এসে গেছে। আমাদের নারীকে নরকের দ্বার মনে করে, তাহলে সে শুধু মুসলমান বিরোধী নয়, সে মহিলা বিরোধী, সে আদিবাসী বিরোধী, সে তপশিলি বিরোধী। কিন্তু এক একটাকে ধরে ধরে, যেমন ছাড়পোকাকে মানে না, একটা করে ধরো, তারপর একটাকে টেপো, এইভাবে তারা আমাদের দেশবাসীকে, আর এই জন্যই দেশের মানুষের যে ঐক্য হবে তার ভিত্তি হবে সাম্য, সমানতা, ইকুয়ালিটি। ওরা ইকুয়ালিটির জায়গায় বলছে ইউনিফর্মিটি, যেটা আমাদের সংবিধানে বলে না। মৌলিক অধিকার আছে সবার, নিজের নিজের ধর্ম অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী সেই ধারাকে বহন করার, প্রচার করার, মানার। কিন্তু এখানে বলা হচ্ছে না। ও এই যে মাটিগাড়াতে মাংস ব্যবসায়ী সবাই জানে, ওই রাস্তা দিয়ে মাংস সকালে নিয়ে যাওয়া হয় বিক্রি করার জন্য, দোকানে দোকানে সাপ্লাই দেয়। পরশুদিন সকালে তাকে পেটানো হলো, মব লিঞ্চিং। এই পশ্চিমবঙ্গে ভেবেছিল আগে হবে, যা উত্তরপ্রদেশে হতো, রাজস্থানে হতো, মধ্যপ্রদেশে হতো। তাহলে এখানে কি মাংস নিষিদ্ধ? এখনই কি গোটা রাজ্যে বলে দেওয়া হয়েছে যে এটা নিরামিষ রাজ্য? এটা বুঝতে হবে, আজকে মাংস বলে খুন করছে, কালকে মাছ বলেও খুন করবে, ডিম বলেও খুন করবে। কারণ সে আসলে হচ্ছে আমার মতো হতে হবে। পিপল লাইক আস, পিপল নট লাইক আস, আদারিং। একটা বৃহৎ সমাজকে বোঝানো চলছে হচ্ছে এরা আমাদের মতো নয়, এরকম চেহারা কেন, প্রোফাইলিং, এরকম খায় কেন, এরম লেখে কেন, এরম কথা বলে কেন। আর সেখানেই এই যা বললাম, খোরাক, ভাষা, লিপি, এই সব নিয়ে ভাগ করার চেষ্টা করা হচ্ছে। তাতে দেশের শক্তি বাড়ে না। ইকুয়ালিটি আর ইউনিফর্মিটি এক নয়। যখন বলছে না এক জাতি, এক ধর্ম, এক ট্যাক্স, ওয়ান ইলেকশন বলছিল না, এগুলো হচ্ছে আসলে এই যে একটা প্রবণতা এদের কাজের মধ্য দিয়ে, যেখানে দাঁড়িয়ে একটা একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র, অথরিটেরিয়ানিজম ডেভেলপ করছে। এই স্বৈরতান্ত্রিক প্রবণতা, যেখানে দাঁড়িয়ে আমরা প্রথম থেকে বলছি আরএসএস একটা ফাসিস্টিক অর্গানাইজেশন। সে এই গণতন্ত্র মানে না, এই সংবিধান মানে না, এই আলাদা জাতি ধর্ম কারু, দলিত, আদিবাসী, তপশিলি, মহিলা, মুসলমান কারো অধিকার মানে না। তাহলে সংবিধান বাঁচাও আমরা যখন বলছি, এই সব অংশকে নিয়েই করতে হবে। একের জন্য অন্যকে বলতে হবে। আমি যদি মাইনরিটি রাইটসের জন্য লড়ি, তাহলে সিভিল রাইট যখন অ্যাটাক হবে সেখানে আমাকে বলতে হবে, সেটা ভীমা করে গাঁওতে হোক বা অন্যত্র যেখানে হোক, তার বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে। নালে নিজের বেলায় আনো খাই, পরের বেলায় আল্লাহর দয় হলে হবে না। আমাদেরকে সব ব্যাপারে সমান দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে হবে। 3, এই যে দেশ বাঁচানোর কথা আমরা বলছি, তাহলে দেশ সংকটে আছে। কিন্তু সাম্প্রদায়িক শক্তি কি বলে? ধর্ম সংকটে আছে। এই করে একটা ধার্মিক উন্মাদনা তৈরি করছে। তাহলে এই যে স্বৈরতান্ত্রিক প্রবণতা হচ্ছে, অথরিটেরিয়ানিজম ডেভেলপ করছে, তার সঙ্গে একটা হিন্দুত্ববাদী, যেহেতু মেজরিটি হিন্দু, বহু সংখ্যক বাদ, মেজরিটেরিয়ানিজম, তাকে সঙ্গে নিতে চাইছে। এটাই বাংলাদেশে করতে হলে, বাংলাদেশে মুসলমান বেশি,
তাহলে সেখানে তাকে ইসলামকে ব্যবহার করতে হবে, মুসলমানকে ব্যবহার করতে হবে। পাকিস্তানে করলে মুসলমানকে ব্যবহার করতে হবে, আফগানিস্তানে তাই করেছে। তাহলে এখানে ভারতে হিন্দুকে করছে। এটা বুঝে নিতে হবে, এটা আলাদা করে কোনো হিন্দু প্রেম না, ওটা আলাদা করে কোনো মুসলমান প্রেম না, আসলে ক্ষমতা প্রেম, গদি প্রেম, তার জন্য ব্যবহার করছে। তাহলে আমাকে সাম্প্রদায়িকতা মুক্ত হতে হবে, যা আমার জন্য ভালো তা তোমার জন্য। টাকাগুলো কাদের? বেশিরভাগই এসছে পঞ্চায়েতের ডেভেলপমেন্টের টাকা। এখন ফেডারেল স্টেটের স্ট্রাকচার অনুযায়ী তো আপনি তো করতে পারবেন না, কেন্দ্র সরকার তো ক্ষমতা নেই, তো যখন এটা তো রাষ্ট্রপতি শাসন জারি করা হয়নি। এখন তারা রাজ্যপাল তো ইতিমধ্যে রিক্রুটমেন্ট করেছে যে পশ্চিমবাংলায়, হ্যাঁ, কিন্তু সেটা তো করবেন, তাতে সিম্প্যাথি ভোট পেয়ে যেতে পারে। ওইটা ভোটের 6 মাস আগে করলেই বেটার হবে। যেটা হচ্ছে যে যদি রাজ্যের মোদিজি প্রত্যেক দলকেই বলেছিল আপনাদের প্রতিনিধিকে নাম দিন, তা ওখানে ইউসুফ পাঠানের নাম দিয়েছিল আর অভিষেক ব্যানার্জি নাম দিয়েছিল। ইউসুফ পাঠান জানি না, ছিল অভিষেক ব্যানার্জি গেছেন। তো এইটা মোদিজি বলে দেননি যে অভিষেক ব্যানার্জিকে পাঠাতে। মমতা ব্যানার্জি তার অফিসিয়ালি তার ভাইপো, মানে জেনেটিক্যালি বলছি না, অফিসিয়ালি তার ভাইপোকেই পাঠিয়েছে আর কি। এতে কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেতে হয়। আমি দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কয়েকটা থানায় গিয়েছি, নাম বলবো না। সেই থানার অফিসারগুলো শাসক দলের নেতাদের অনুমতি ছাড়া তারা বাথরুমে পর্যন্ত যায় না। তো সেই অফিসারদেরকে দিয়ে কিভাবে সুষ্ঠু ভোট হতে পারে? তাহলে ইতিমধ্যেই রাজ্যপাল তিনি এই পশ্চিমবাংলার রাষ্ট্রপতি শাসন রিক্রুটমেন্ট করেছে। কিছু মানুষ বলছে যে বিজেপি কখনোই এই তৃণমূলের বিরুদ্ধে রাষ্ট্রপতি শাসন করবে না। না, বিষয়টা হচ্ছে দেখুন, আপনার মনে আছে নিশ্চয় যে কংগ্রেস আমলে যখন তখন বিরোধী দল সরকারকে ভেঙে দিত। বিজেপি আসার পর ডেমোক্রেটিক সিস্টেমটা কিন্তু ঠিকঠাক রেখেছে, বিরোধী দল সরকারগুলোকে ভাঙছে না। এটা উচিত নয়, উচিত নয়। আপনাকে ভোটটা সুষ্ঠুভাবে করার দায়িত্ব নির্বাচন কমিশনের। এটা কোনো শাসক হচ্ছে না। হ্যাঁ, এবার নির্বাচন কমিশনার করছে না। এবার যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় তো সেখানে রাষ্ট্রপতি শাসন ঠিক, এখন ভোট আছে 10 মাস বাকি আছে এখন ভোটে, এত তাড়াহুড়োর বিষয় নেই। আর যত এরা অত্যাচার করবে তত বেশি তৃণমূলের বিপক্ষে যাবে। ঠিক আছে, এটাও একটা ফ্যাক্টর কাজ করছে। দেখুন, ও মমতা ব্যানার্জিকে সকলে এখন হঠাতে চাইছে। প্রত্যেকটা স্টেট একটা ডেভেলপমেন্টের হচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেন হচ্ছে না? আপনাদের মনে আছে নিশ্চয়ই যে ছোটবেলায় উড়িষ্যা বিহার থেকে প্রচুর লোক এখানে আসছে, এখন এখান থেকে হাজার হাজার বাঙালি যাচ্ছে ওইখানে, ওই সব স্টেটগুলো কাজ করে। কেন? কার দোষ? তাই না? এই দোষটা তো আপনি অন্য কোনো সরকারকে দেবেন না। তো ওয়েস্ট বেঙ্গলে নিশ্চয়ই বিজেপি নেই, এখানে সিপিএম রাজত্ব করতো। আর তাহলে এখানে যত ইল ডেভেলপমেন্ট, যা কিছু অত্যাচার, যা কিছু তার জন্য তো আপনি অন্য কোনো পার্টিকে আপনি তো মানে বিজেপিকে কখনো দোষ দিতে পারবেন না। আপনি মাইকের সামনে আপনি বিজেপিকে গালাগালি করতে পারেন, কিন্তু বাস্তবে যদি রাত্রিবেলা যদি আপনি শুয়ে ভাবেন যে আদৌ কি বিজেপি তো দায়ী, বিজেপি তো দায়ী নয়। তো ভাবতে হবে বিষয়গুলো। মানুষের মধ্যে চেতনাই স্পেস, এই যে মানুষের চেতনা অনেক বেড়েছে, মানুষ অনেক এডুকেটেড হচ্ছে। এবং আজকে আপনি দেখতে পাচ্ছেন যে পাকিস্তানের মানুষও সচেতন হয়ে যাচ্ছে। পাকিস্তানে যে হারে ধর্মের নামে দেশটাকে ভাগ করে, আজকে সেখানে বালুচিস্তান, সিন্ধু প্রদেশের লোকেরা সচেতন হচ্ছে, না ধর্ম দিয়ে হয় না, ডেভেলপমেন্ট চাই। আজকে সারা এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ডেভেলপমেন্টের স্রোত আনতে হবে, সেটা ভারতবর্ষে দেখিয়ে দিয়েছে। এবং যার ফলে আজকে ভারতবর্ষ 3টে টুকরো হওয়ার